গানের কথা যেহেতু বলছি, অভিনয়ের কথা যেহেতু বলছি, তুমি যার সাথে এবার কাজ করেছো প্রীতম, গানের মানুষ, অভিনয়ের মানুষ। সেও কিন্তু দুর্দান্ত গান করেন। মানে Exactly. আই এম হিজ ফ্যান। এবং একই সাথে দুর্দান্ত অভিনয়টাও করেন। দারুণ অভিনয় করেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে শুটিং এর সময় গানের আড্ডা হয়েছে? অনেক। প্রীতম ভাইয়া আসলে অন্যরকম একজন মানুষ। আমি দেখেছি এত কেয়ারিং, এত ভালো। মানে পুরা শুটের প্রত্যেকটা মানুষকে সে মাথায় রাখবে, এরকম ধরনের মানুষ আর কি। কাউকে সে মানে গোমরা মুখে থাকতেই দিবে না, তার জন্য সবাই হাসবে। হ্যাঁ, খুবই ফানি। আবার সে কেয়ারিং অনেক। সে যতবার নিজে খেয়েছে ততবার আমার জন্য সে অর্ডার দিয়ে দিয়ে খাবার নিয়ে। মানে তার সঙ্গে গানের কোনো পরিকল্পনা করে ফেলোনি এর মধ্যে? আমি বলেছি যে ভাইয়া তোমার সাথে তো আমার গান করারই বেশি ইচ্ছা ছিল, অভিনয় তো আসলে আমি চিন্তাই করিনি কখনো। বলেছি এটাই তো ভালো হয়েছে, এটা তো এটাকে শেষ কর। সবকিছু হবে। হ্যাঁ, সবকিছু হবে, এটা আগে শেষ করি। তোমাদের এই কন্টেন্টে গান নিয়ে কিছু বলো। গান তো আছে অবশ্যই। আমার গান নেই এই কন্টেন্টে। আসলে যে অন্তু নামের একজন ছেলে আছে, উনি অনেক ভালো গান করেন। অন্তুর গান আছে একটি, আর আরেকটি গান হচ্ছে জাহিদ প্রীতম ভাইয়া নিজে লিখেছেন। আচ্ছা। আর জাহিদ নীরব ভাইয়া হচ্ছে ওটার সুর করেছেন এবং গেয়েছেন। দুটো গান আছে। ওইটাই জিজ্ঞেস করছেন যে গান তো অবশ্যই আছে, কিন্তু সেখানে তুমি বা প্রীতম তোমরা কেউই করনি, ওখানে শুধুমাত্র অভিনয় শিল্পী হিসেবে আছো। দ্যাটস গ্রেট। ওকে, অনেক কথা বললাম গান নিয়ে, তোমার কাজ নিয়ে, অনেক কিছু নিয়ে জানলাম। আমরা আরো গান চাই। গান লিখছো বলছো, নতুন নতুন গান উপহার দেবে, একই সাথে অভিনয়টাও দেখার জন্য অপেক্ষা করছি। 20 তারিখে আসছে ঘুম পড়ি তোমাদের চরকিতে। অনেক অনেক শুভকামনা থাকবে। আমরা শেষের দিকে আছি। তোমার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নেব। তবে তার আগে যারা দেখছেন তাদের যদি কিছু বলতে চাও। যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার নতুন কন্টেন্ট আসছে 20 তারিখে। সবাই দেখছেন, সবাইকে খুব জ্বালাচ্ছি কয়েকদিন পোস্ট টোস্ট দিয়ে। আশা করি দেখবেন। ভালো লাগার কথা, কারণ আমি নিজে স্যাটিসফাইড আগের বারের চেয়ে। আমি একটু আশাবাদী, তো হয়তো ভালো লাগবে। এখনো বলতে পারছি না, তবে অবশ্যই জানাবেন কেমন লাগবে, দেখবেন। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারে, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। কুয়াশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল, সেখানে এক ফালি চাঁদ ভাসছে, করেছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমে বাঁচাতে পারি না, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব।